আপনাদেরকে এই মুহূর্তে আরো একবার যে বড় খবরটির দিকে আমরা নজর রাখছি তা জানাবো যে উদয়পুরে যে রিলস কাণ্ড নিয়ে অর্থাৎ রিলস করা নিয়ে যেটা ভাইরাল হয়েছিল, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছিল এই রিলসকে কেন্দ্র করে। একজন মহিলা এবং বেশ কয়েকজন মেয়েরা যখন সেখানে গিয়ে এই ধরনের রিলস করেছিলেন এবং তারপরেই সামাজিক মাধ্যমে কিন্তু গোটা বিষয়টি বিতর্কে চলে যায় এবং সামাজিক মাধ্যমে সেই বিষয়গুলো আলোচনায় চলে আসে এবং সেই রিলস বিতর্কের পর আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা ফুল স্ক্রিনে দেখাবো সেই ভিডিও যেখানে দেখা গোমতী জেলা প্রশাসনের তরফে এক প্রকার কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উদয়পুর থেকে রয়েছে উৎপল। উৎপল, কি আপডেট রয়েছে? হঠাৎ এই ধরনের বিজ্ঞপ্তি কেন জারি করা হলো এবং যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছিল তা নিয়ে এখন মন্দির কর্তৃপক্ষের কি দাবি রয়েছে? একদম হঠাৎ করে নয়, গত কয়েকটি দিন ধরে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে মাতাবাড়ি কয়েকটি রিলস, যেখানে মাতাবাড়িতে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে রিলস বানাচ্ছে এবং সামাজিক মাধ্যমে একাংশ মানুষ সেগুলাকে পোস্ট করছেন, যেখানে দেখা যাচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছেন মহিলারা তারাও কিন্তু এই কাজ করেছেন এবং নিজ সামাজিক মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে ভিডিও বা যে রিলস গুলি সেগুলি ছাড়ার পরে কিন্তু এই বিতর্কিত যে জিনিসটা সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু দেখতে পাই আমরা মাতাবাড়ি মন্দির কমিটির পক্ষ থেকে একটি মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে মাতাবাড়িতে কোনো ধরনের আপত্তিকর রিলস করা যাবে না। তো আজ এই বিষয়টা নিয়ে গোমতী জেলা শাসকের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলেছে মাতাবাড়ি মন্দির গর্ভগৃহ বা মাতাবাড়ি মন্দিরের আশপাশে যদি কোনো অশ্লীল বা মায়ের মন্দির বা ধর্মীয় কোনো ভাবাবেগে যদি আঘাত করে এরকম কোনো ভিডিও বা ক্লিপ যদি সামাজিক মাধ্যমে পায় প্রশাসন, তাহলে কিন্তু ফৌজি ধারা আইনে যে সকল ধারা রয়েছে সেই সকল ধারায় কিন্তু তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ হবে। স্বাভাবিকভাবে গত কয়েকদিন ধরে এই বিষয়টা কিন্তু একের পর এক চর্চা উঠে ছিল বা এখনো রয়েছে, কারণ প্রথমে এক মহিলার ভিডিও থেকে সূত্রপাত হয়, তারপরে কিন্তু সামাজিক মাধ্যমে এক এক করে এই ধরনের ভিডিও আসতে শুরু করে, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজনরা পুজো দিতে আসে এবং পুজো শেষে সেই মাতার বাড়িতে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে বা অশ্লীল গানের মাধ্যমে রিলস বানায় এবং সেই রিলস গুলি সামাজিক মাধ্যমে ছেড়েছে। এতদিন সেই বিষয়গুলো সামনে আসেনি, কিন্তু হঠাৎ করে এক মহিলার ভিডিও সামনে আসতে কিন্তু অন্য যারা রয়েছে তাদের ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে, যার ফলে কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে প্রশাসন এবং যার ফলে কিন্তু যারা ধর্মপ্রাণ মানুষ বা যারা মন্দির নগরী উদয়পুরেতে থাকেন, উদয়পুরের মানুষজনরা তারা কিন্তু খুশি এবং তারা চাইছিলেন এই বিষয়টা যেন আরো আগে নেওয়ার প্রয়োজন ছিল। যদিও অনেক দিন পর বা অনেকটা জল ঘোলা হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে, তারপরও কিন্তু খুশি সাধারণ মানুষ। ঠিক একেবারে। এবং এই যে ভিডিওগুলো করা হচ্ছিল এবং সেখানে প্রচুর দর্শনার্থীরা যায় এবং বিশেষ করে উদয়পুর মাতাবাড়ি বা উদয়পুরের যে মাতা রয়েছেন তাদের প্রতি গোটা বিশ্বের প্রত্যেক যারা দর্শনার্থীরা আসেন মাতার প্রতি একটা বিশেষ আবেগ নিয়ে সেখানে যান এবং এই ধরনের ভিডিও যখন ছড়িয়ে পড়ে তখন নিঃসন্দেহে একটা প্রশ্ন দেখা দেয় যে আদতে তারা কি করতে চাইছেন এবং এই ধরনের রিলস ভিউজ সামান্য কিছু পরিচিতির জন্য করা হয় এবং সেখান থেকে যখন এই একটা বিজ্ঞপ্তি জারি করা হলো, প্রশাসনের তরফে এই ব্যবস্থা নেওয়া হলো, এখন মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরে যারা দর্শনার্থীরা আসেন তাদের মধ্যে কি উৎসাহ রয়েছে, তারা কি বলছেন এ ব্যাপারে? একদম মন্দির থেকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছিল যে মাতাবাড়ি একটি আস্থার জায়গা, কারণ এটা সত্যি 51 ফিটের এক ফিট এবং এখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা আসেন এবং এখানে একটা আস্থার জায়গা, ভক্তির জায়গা, সেখানে এই ধরনের নোংরামো তা কোনোভাবেই মেনে নিতে সাধারণ মানুষ ঠিক এখন পদক্ষেপ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যখন এই ধরনের রিলস বা এই ধরনের নোংরামি হচ্ছিল মাতার বাড়িতে তখন আপনারা কোথায় ছিলেন? তাদের একটি প্রশ্ন, তখন তো আমাদের নজরে পড়েনি কারণ আমাদের এখানে সিসিটিভি লাগানো রয়েছে, আমরা শুধু দেখি যে চুরি বা অন্য কোনো ধরনের ঘটনা হয় কিনা, কিন্তু কে কি গান দিয়ে ভিডিও করছে সেটা তো মনিটরিং করা তাদের পক্ষে সম্ভব নয়। এখানে রয়েছে টুরিস্ট পুলিশ রয়েছে, তো এই বিষয় আসার পরেই কিন্তু এখন থেকে যে কোনো কেউ যদি কোনো ধরনের ভিডিও বানাতে যায় বা মোবাইল খুলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চেকিং করা হয় কি ধরনের ভিডিও বানাচ্ছে, কারণ মন্দির কমিটি যারা রয়েছেন তাদের একটি দাবি বা তারা একটা জিনিসে চাইছে ভক্তিমূলক যে কোনো শ্যামা সঙ্গীতে বা ভক্তিমূলক গানে মাকে প্রচার বা মায়ের যে মন্দির সেটাকে তুলে ধরা যায় বিশ্বের মাঝে, কিন্তু এই ধরনের অশ্লীল ভিডিও বা অঙ্গভঙ্গি দেখিয়ে
কোনো ধরনের ভিডিও মাতাবাড়িতে করা যাবে না, করার নির্দেশ এবং যে যথাযথ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করেছে। এবং আজকে জেলা শাসকের, যিনি মাতাবাড়ি মন্দিরের প্রধান সেবক, জেলা শাসক, উনিও কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছেন, যেখানে তিনি বলেছেন যে এই ধরনের কোনো কিছু যদি আগামী দিনে সামাজিক মাধ্যমে দেখতে পায় তাহলে ফৌজদারি আইনে কিন্তু মামলা গ্রহণ হবে। তো আস্থার জায়গাটা যেন সঠিক রাখে মানুষ, তার জন্য কিন্তু আহ্বান রেখেছে জেলা শাসক। ঠিক, একেবারে অসংখ্য ধন্যবাদ উৎপল। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং গোটা বিষয়টি কিন্তু এই জায়গাতে আমরা যদি দেখি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটা পরিস্থিতি এবং সেটাকে কেন্দ্র করে বলা যেতে পারে এক প্রকার এখন কিন্তু গোমতী জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছেন এবং তারা এক প্রকার বলা যেতে পারে ব্যবস্থা নিয়েছে এই গোটা বিষয়টির বিরুদ্ধে, এবং আগামী দিনে কোনো ধরনের যেন রিলস বা ভিডিও কেউ না বানাতে পারে তার জন্য এক বিজ্ঞপ্তি জারি করে কিন্তু গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে। আরও একবার দেখবো সেই ভিডিও, যেখানে একেবারেই বিজ্ঞপ্তি মূলে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি কেউ এই ধরনের রিলস বা ভিডিও করেন তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।